কসবাকাণ্ডের প্রতিবাদে নেমে গড়িয়াহাট থেকে গ্রেফতার। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিক্ষোভ দেখানো চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার। মহেশতলা কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে গিয়েও গ্রেফতার। গত এক মাসের মধ্যে 3 বার দলীয় কর্মসূচি থেকে গ্রেফতার হয়েছেন সুকান্ত মজুমদার। আর পুলিশের বাধা দেওয়া নিয়ে সুকান্ত মজুমদারের করা মামলাতেই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, এই জাতীয় মামলা তো প্রতিদিন বাড়ছে, সমস্যার সমাধান করুন। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংবিধানিক পদাধিকারী, এটা বিবেচনার মধ্যে রাখতে হবে। আর এই আবহে বিরোধীদের অভিযোগ, এ রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দিতে চাইছে তৃণমূল ও পুলিশ। গত কয়েক মাসে একাধিকবার বিরোধীদের কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে চলেছে টানাপোড়েন। পুলিশের ছাড়পত্র না পেয়ে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে বিরোধীদের। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্র আহত হওয়ার পর গত 9 মার্চ বিজেপির প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতিতে নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার 100 মিটার আগে পর্যন্ত মিছিল করে বিজেপি ও তাদের যুব মোর্চা। তার আগে চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে চলতি বছরের শুরুতে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিলের অনুমতিও বিজেপিকে আনতে হয়েছিল হাইকোর্ট থেকে। 2024-এর 13 নভেম্বর হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারীর জনসভাতেও একইভাবে আপত্তি জানিয়েছিল পুলিশ। শেষমেশ হাইকোর্ট থেকে আনতে হয় অনুমতি। তার কয়েকদিন আগে হাওড়ার উলুবেড়িয়ায় বিরোধী দলনেতার সভা ঘিরেও তৈরি হয় জটিলতা। এক্ষেত্রেও হাইকোর্টে দ্বারস্থ হয়ে অনুমতি পায় গেরুয়া শিবির। 26শে জুলাই 2024 বিদ্যুতের অতিরিক্ত মাশুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে মিছিল করতে চেয়েছিল বিজেপি, কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। শেষমেশ সর্বোচ্চ 1000 লোক নিয়ে সভা করার অনুমতি দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। অপব্যবহার করছে সরকারি ক্ষমতার। পুলিশ প্রশাসন যে কাজ করছে, প্রত্যেকবারই আমাদেরকে দেখা যাচ্ছে মামলা করে সেখানে পারমিশন নিয়ে মিটিং মিছিল করতে হচ্ছে। তাই আমি বলতে চাই, পুলিশ প্রশাসনের থাকার দরকারটা কি আছে? বিরোধীরা শুধু বলেন যে তাদের নাকি অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। দেখুন, অন্য সিপিএম তার অনুষ্ঠান করছে, কংগ্রেস তার অনুষ্ঠান করছে, রাস্তা অবরোধ করছে বা মিটিং মিছিল করছে, বিজেপিও করছে। আমি এই প্রসঙ্গে যদি কেউ বলেন যে তাদের বারবার আটকানো হচ্ছে, আমার মনে হয় এটা একটু ভুল। গত বছরের 26শে সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় সিপিএম, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এরপর হাইকোর্টে দ্বারস্থ হতে হয় তাদের। 5ই জুন হাওড়ার কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করার আবেদন করে সিপিএম। পুলিশ প্রথমে অনুমতি দিয়েও পরে তা প্রত্যাহার করে নেয়। শেষমেশ আদালতের থেকে অনুমতি নিয়ে মিছিল ও সভা করে তারা। তৃণমূলের জন্য অ্যালাউড, বিরোধীদের জন্য অ্যালাউড না। ভিক্টোরিয়ায় মিটিং করবে তৃণমূল, বাকিরা অ্যালাউড না। প্রচার করবে তৃণমূল, বাকিরা অ্যালাউড না। তৃণমূল কিছু একটা প্রোগ্রাম করবে, পুলিশ 6 লাখ, তাকে সাকসেসফুল করার দায়িত্ব পুলিশের। আর বিরোধীরা কিছু করলে সেই পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে যাচ্ছে। এ তো রোজ দেখা যাচ্ছে। হয় কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। গণতন্ত্রে শান্তিপূর্ণ সভা সমিতি মিছিলের অধিকার সবার থাকে, কিন্তু এই রাজ্যে কি বারবার সেই গণতান্ত্রিক অধিকার শাসকের হাতে খর্ব হচ্ছে? এই প্রশ্ন বারবার উঠছে। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।